আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। এবারের আইপিএলটা স্বপ্নের মতো কেটেছে পেসার মুস্তাফিজুর রহমানের। 9 ম্যাচে 14 উইকেট নেওয়া এই পেসারকে তো এক পর্যায়ে জিম্বাবুয়ে সিরিজে না খেলিয়ে আইপিএলে খেলানোর দাবি তোলেন ভক্ত সমর্থকদের অনেকেই। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন বোর্ডের কর্তারাও। আইপিএলের দারুণ ছন্দ জিম্বাবুয়ে সিরিজেও ধরে রেখেছেন ফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি20 ম্যাচে 4 ওভার বোলিং করে দিয়েছেন 15টি ডটের সঙ্গে নিয়েছেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। পারফরমেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই বাঁহাতি বোলার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মুস্তাফিজ বলেন, আমি সব সময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি, সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল, আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা স্লো ছিল, সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটা আমাকে সাহায্য করেছে। সামনেই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর, সেখানে মুস্তাফিজ থেকে সেরাটাই চাইবে টিম ম্যানেজমেন্ট। আইপিএলের পর জাতীয় দলের জার্সিতে যে ছন্দে আছেন মুস্তাফিজ, তাতে বেশ আশাবাদী ভক্তরা। বিশ্বকাপের আগে এখনও আরও 4টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই ম্যাচগুলোতে পারফর্ম করে নিজেকে আরও প্রস্তুত করতে মরিয়া এই তারকা পেসার। এদিকে ফিজের সঙ্গে চেন্নাই ভক্তদের রসায়ন নিয়ে কথা হচ্ছে। মাঝপথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছেড়ে ফিজ চলে গেলেও ফিজের কাটার জাদু ভুলতে পারেনি চেন্নাই ভক্তরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফেরার পর তার ঋণ দ্বিগুণ হয়ে যায়। চেন্নাইয়ের জার্সি খুলে বাংলাদেশের জার্সি পরে ম্যাচ জিতলেন ফিজ। এ কারণে চেন্নাইবাসীর মনের কষ্টটা আরও বেড়েছে। তাদের একটাই অনুরোধ, ফিজ যেন চেন্নাইয়ের জার্সিতে ফিরে আসেন। এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে 28 বছর বয়সী ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে এককভাবে চমক দেখান। এরপরেই চেন্নাইয়ের প্রধান অস্ত্র হয়ে ওঠেন মুস্তাফিজ। তারপর থেকে তিনি তার দক্ষতা দেখিয়ে চেন্নাইয়ের প্রতিটি সাফল্যের অংশীদার হয়েছেন। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের সাথে দ্বিপাক্ষিক টি20 সিরিজের কারণে মুস্তাফিজকে 1 মে পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর মুস্তাফিজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছেড়ে 2 মে বাংলাদেশে ফিরতে হয়। বিদায়ের সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজের বিদায়ের পর চেন্নাইয়ের বোলিং ইউনিট অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মুস্তাফিজের শেয়ার করা ম্যাচ পুরস্কার হাতে ছবির নিচে ভারতীয়দের এমন কমেন্ট জমা হয়েছে ভুরি ভুরি। চলে আসো ভাই, এখানে তুমি জিম্বাবুয়ে সিরিজের চাইতেও ভালো প্রস্তুতি পাবে। মহেন্দ্র সিং ধোনির এক ভক্ত লিখেছেন, লটে ফায়না, অর্থাৎ ফিরে আসো ভাই। বিশাল নামের আরেকজন কমেন্ট করেছেন, আইডল তুমি ফিরে আসো, তোমাকে আমাদের খুব প্রয়োজন। আরিয়ান শর্মা লিখেছেন, ফিরে আসো ফিজ ভাই, তোমাকে চেন্নাইয়ের ডেথ বোলিং ডাকছে। মুস্তাফিজের সেই ছবির নিচে ভারতীয়দের এরকম হাজার হাজার কমেন্ট করেছে শুধুমাত্র মুস্তাফিজকে আবারও ফিরে পেতে। তবে কি আবারও চেন্নাইয়ের হয়ে খেলতে ভারতে যাবেন মুস্তাফিজ?